مستمعين الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. السلام عليكم ورحمة الله وبركاته। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার সকল মহান নিয়ামতের কারণে এবং সকল শুকরিয়া তার অসংখ্য অনুগ্রহের জন্য যা আত্মাকে সম্মাননার স্থানে অবতরণ করায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এমন সাক্ষ্য যার মাধ্যমে সকল সন্দেহের অন্ধকার দূরীভূত হয়েছে। আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর অনবরত শান্তি ও বরকত নাজিল করুন যতক্ষণ পর্যন্ত মেঘ বৃষ্টিপাত করে এবং বর্ষার শুভারম্ভ হয়। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, কেননা তাকওয়া হলো সমস্ত উপদেশের মূল এবং তা অবলম্বন করা শ্রেষ্ঠ গুণ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। প্রিয় হজ যাত্রী, উমরাকারী ও দর্শনার্থীগণ, আপনারা সর্বোত্তম গন্তব্যে আগমন করেছেন, সর্বোত্তম লাভ অর্জন করেছেন। আপনার চলার পথ মঙ্গলময় হোক এবং আল্লাহর রহমত আপনাদেরকে আচ্ছন্ন করে রাখুক। আপনাদেরকে অভিনন্দন পবিত্র দেশ, উজ্জ্বল ভূমি, সুরভিত পরিবেশ এবং পবিত্র স্থান মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা পরিদর্শনের জন্য। এ দুটি পবিত্র ও মর্যাদাপূর্ণ শহর, যেগুলো পরিদর্শনে আত্মা সৌভাগ্যবান হয়, অন্তর আন্দোলিত হয়। এ জায়গায় অবস্থান করে হৃদয় আনন্দে ঢেউয়ে ভেসে যায় এবং প্রফুল্লতায় উজ্জীবিত হয়, আর এর বরকতে আল্লাহর বান্দারা প্রভূত কল্যাণ ও মুনাফা অর্জন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি মসজিদ, মসজিদুল হারাম, আমার এই মসজিদ এবং মসজিদুল আকসা ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গার জন্য সফর করা যায় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আমার এই মসজিদ এবং প্রাচীন ঘর বাইতুল্লাহ। মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি। হে সম্মানিত হজ, উমরা ও জিয়ারতকারীগণ, নিশ্চয়ই আপনারা সুবাসী স্থলে, রহমত অবতরণ স্থলে, বরকত নাজিলের স্থানে এবং কল্যাণের আধারে রয়েছেন। যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারতের মনস্থির করবে এবং হজের ইহরাম পরিধান করবে, অতঃপর কোন ধরনের অশ্লীল, অন্যায় ও পাপ কাজে লিপ্ত না হয়ে হজ সম্পাদন করবে, তার অতীতের পাপসমূহ মোচন করে দেয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং অশ্লীল ও পাপাচার থেকে বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে আরো বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের জন্য গুনাহের কাফফারা হয়ে যায়, আর আল্লাহর কাছে কবুল হজের প্রতিদান কেবলমাত্র জান্নাতি। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। হে সম্মানিত হজ, উমরা ও জিয়ারতকারীগণ, আপনারা হারামাইন শরীফাইনের পবিত্রতা রক্ষা করে চলুন। এ দু ঘরের সম্মান বজায় রাখুন, এর মর্যাদার প্রতি লক্ষ্য রাখুন এবং যা ইবাদত বন্দিগিতে ব্যাঘাত ঘটায় তা থেকে বিরত থাকুন। আর অন্যায় তর্ক থেকে বিরত থাকুন। পারস্পরিক বিরোধ, ঝগড়া, বিচ্ছিন্নতা, বিতর্ক, মতভেদ ও বিভেদ থেকে দূরে থাকুন। আপনারা হজকে বিরোধ, বিতর্ক, ঘৃণা ও শত্রুতার চারণ ক্ষেত্রে পরিণত করবেন না এবং তিরস্কার, গালাগাল, স্লোগান, পক্ষপাত ও দলাদলির স্থানেও পরিণত করবেন না। মহান আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয় সুবিদিত মাসগুলিতে। তারপর যে কেউ এই মাসগুলিতে হজ করা স্থির করে, সে হজের সময় স্ত্রী সম্মুখ অন্যায় আচরণ ও কলহ বিবাদ করবে না। অতএব হে হজ্জে আগন্তুক ব্যক্তি, ইহরাম বাঁধা ও বাইতুল্লাহতে আগমনের পূর্বেই হজের বিধান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করুন এবং আপনার অজানা বিষয়গুলো সম্পর্কে আলেমদের জিজ্ঞাসা করুন। অনেক হজ আদায়কারী রয়েছেন যারা হজের বিধান অবগত না হয়ে হজ শুরু করেন এবং সঠিকভাবে তা সম্পন্ন করেন না। ফলে হয়তো তারা হজের কোনো রুকুন ছেড়ে দেন, কোনো শর্ত বাদ দেন, অথবা কোনো ফরজ পালনে অবহেলা করেন, অথবা কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত হন ও যা থেকে বিরত থাকা উচিত তা করে ফেলেন। অথচ আল্লাহ হজ ও উমরা পালনকারীদের উদ্দেশ্যে তাদেরকে পরিপূর্ণভাবে এর কার্যাদি আদায় করতে আদেশ করে বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ,
আর তোমরা হজ ও উমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে, অর্থাৎ তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো অবহেলা না করে, ঘাটতি না রাখে হজ ও উমরার যাবতীয় বিধিবিধান পরিপূর্ণভাবে আদায় করো। সুতরাং আপনারা যখন হজ শুরু করবেন তা পরিপূর্ণভাবে পালন করুন। যখন হজ্জের কার্যাদি আরম্ভ করবেন তা সুন্দরভাবে সম্পন্ন করুন। যখন সৎ আমলের সূচনা করবেন তা নিপুণভাবে শেষ করুন। আল্লাহর সম্মানিত ঘরের হজ আদায়কারীগণ এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের জিয়ারতকারীগণ, নিশ্চয়ই এই পবিত্র ভূমি আল্লাহর একত্ববাদ ও তার ইবাদতের উপর প্রতিষ্ঠিত, যিনি একক, তার কোনো শরীক নেই। মহান আল্লাহ বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আর স্মরণ করুন যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম ঘরের স্থান, তখন বলেছিলাম আমার সাথে কোনো কিছু শরীক করবে না। সুতরাং আপনারা সনদযুক্ত আলোকিত ও সুন্নাহ সমূহ আঁকড়ে ধরুন। বিদআত ও নব আবিষ্কৃত বিষয়গুলোর ব্যাপারে সতর্ক হন। মৃতদের কাছে মাথা নত করবেন না, মৃত ধ্বংসাবশেষের কাছে আরোগ্য কামনা করবেন না, কবরের কাছে বরকত অন্বেষণ এবং আরোগ্য লাভের আশাও করবেন না। কবরে খাদ্যদ্রব্য, শস্যদানা, অর্থকড়ি, তসবিদানা, পোশাক পরিচ্ছদ নিক্ষেপ করবেন না। মৃতদের নিকট সাহায্য চাইবেন না, তাদের কাছে অভাব পূরণ করতে এবং বিপদ থেকে মুক্তি পেতে প্রার্থনা করবেন না, বরং এক আল্লাহ তাআলার কাছে সব প্রয়োজন, আকাঙ্ক্ষা ও দাবি পেশ করুন। প্রতারক, রসিকতাকারী ও কুসংস্কারে বিশ্বাসী ব্যক্তির অনুসরণ করা থেকে সাবধান থাকুন, বিরত থাকুন। মহান আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ তোমাদের রব, আধিপত্য তাঁরই। আর তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুর আটির আবরণের অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না, এবং শুনলেও তোমাদের ডাকে সাড়া দিবে না। আর তোমরা তাদেরকে যে শরীক করেছ তা তারা কিয়ামতের দিন অস্বীকার করবে। সর্বজ্ঞ আল্লাহর মতো কেউই আপনাকে অবহিত করতে পারে না। প্রিয় হজযাত্রী, উমরাকারী ও দর্শনার্থীগণ, দেয়াল, দরজা ইত্যাদির মাঝে বরকত তালাশ করবেন না। মেম্বার, মিহরাবে বরকতের নিয়তে স্পর্শ করবেন না। গুহা, পাহাড়, শিলা বা পাথরের মাধ্যমেও বরকত চাইবেন না, কারণ জড় পদার্থ থেকে বরকত অনুসরণ করা যায় না, এগুলো বরকত দিতে পারে না। তবে হাজরা আসওয়াদ স্পর্শ করা ও তাতে চুম্বন দেয়া শরীয়ত সম্মত। আর রুকনে ইয়ামানিকে শুধু স্পর্শ করা শরীয়ত সম্মত করা হয়েছে, চুম্বন করা নয়। এ দুটি ছাড়া বাইতুল্লাহর কোনো কিছুই স্পর্শ করা বা চুম্বন করা শরীয়ত সম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্পর্শ করেছেন আমরা তাই স্পর্শ করব। তিনি যা থেকে বিরত থেকেছেন আমরাও তা থেকে বিরত থাকব। তবে যে কেউ চাইলেই মুলতাজিম, যা হাজরে আসওয়াদ এবং কাবার দরজার মাঝামাঝি অবস্থিত, এতে সে তার বুক, মুখ, হাত ও হাতের কবজি রেখে আল্লাহর কাছে দোয়া করতে এবং তার প্রয়োজনের কথা ব্যক্ত করতে পারে, ধাক্কাধাক্কি ও কাউকে কষ্ট না দিয়ে, কেননা তা কতিপয় সাহাবীর আমল থেকে প্রমাণিত। হে হজযাত্রী, উমরা পালনকারী ও দর্শনার্থীগণ, দুর্বল, নারী, বয়স্ক এবং দুস্থ ব্যক্তিদের প্রতি রহম করুন। তাদেরকে ধাক্কা দিবেন না, কষ্ট দিবেন না, তাদের জন্য পথ প্রশস্ত রাখুন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের জন্য পথ প্রশস্ত রাখবেন। কোমল আচরণ করুন, ধীরে চলুন, নম্রতা অবলম্বন করুন, পরস্পরকে ক্ষমা করুন, ভিড় এড়িয়ে চলুন, ধীরস্থিরতা অবলম্বন করুন, ভয় অনুভব করুন, সহনশীলতা লালন করুন, পথ হারানো ব্যক্তিকে পথ দেখিয়ে দিন, দুর্বল ও অভাবীকে সহায়তা করুন, বেশি বেশি তওবা ও ইস্তিগফার করুন, বিনয়তা, অনক্ষমতা, অনুশোচনা, অভাব ও বশ্যতা প্রকাশ করুন, স্থানের মর্যাদা, সময়ের মহত্বের কথা স্মরণ করুন। তাহলে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন, সন্তুষ্ট চিত্তে ক্ষমা করবেন, আপনাদের হজ ও সাধনাকে কবুল করবেন, পাপ রাশিকে ক্ষমা করবেন এবং আপনাদের হজকে হজ্জে মকবুল হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই, যিনি তার নিকট আশ্রয় প্রার্থীকে, দয়া প্রার্থীকে আশ্রয় দান করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি স্বীয় নিয়ামতের মাধ্যমে অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মুহাম্মদের বান্দা, যে তার অনুসরণ করে সেই হেদায়েত পায়, যে তার অবাধ্য হয় সেই পথভ্রষ্ট হয়। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষণ করুন। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন ও তাকে ভয় করুন এবং তারই আনুগত্য করুন, অবাধ্য হবেন না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো।
হে মুসলিমগণ, আল্লাহর অনুগ্রহে হারামাইন শরীফাইনের খাদেম ও তার ক্রাউন প্রিন্সের নিকট থেকে এ দুই পবিত্র মসজিদ দুর্দান্ত, সর্বোচ্চ ও পর্যাপ্ত যত্ন ও পরিষেবা পেয়েছে। তাই হজযাত্রীদের নিরাপত্তা, শান্তি, স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের জন্য নানা প্রচেষ্টা, বাহিনী নিয়োগ সহ ভিড় নিয়ন্ত্রণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সুস্পষ্ট সুশাসনের অধীনে ব্যাপক নিরাপত্তা, চমকপ্রদ স্থিতিশীলতা, বিদ্যমান ন্যায় বিচার ও প্রচুর কল্যাণের আওতায় পবিত্র মক্কা ও মদিনার পুনর্গঠন ও উন্নয়ন সাধিত হয়েছে, যা পূর্ববর্তী সময়ের চেয়ে অতুলনীয়। মানুষেরা তো এর সমুদ্র বা ঝর্ণা থেকে পান করছে, কেউ তা থেকে পান করছে, কেউ বা এর মহত্ব স্বীকার করছে। প্রতি বছর হজযাত্রী সংখ্যা নির্ধারণ করা শরীয়ী নীতি ও জনস্বার্থের একটি দাবি, যাতে হজের সময় ভিড়ের ক্ষতিকারক প্রভাব, বিশৃঙ্খলা ও অনিয়ম রোধ করা যায়। সুতরাং হজ পারমিট সংগ্রহ করে হজ করতেই হবে। যে ব্যক্তি সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে হজ পারমিট না পায়, সে অনুমতি না পাওয়া পর্যন্ত তার হজ বিলম্বের জন্য উজরগ্রস্ত হিসেবে বিবেচিত হবে। কাজেই যারা নিয়ম ভঙ্গ করছেন, অবৈধ পথ অবলম্বন করছেন এবং বিনা ইহরামে মিকাত অতিক্রম করছেন, আপনারা কোন হজ করতে চান? কিসের সওয়াবের প্রত্যাশা করেন? তাই এসব নিন্দনীয় ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ থেকে বিরত থাকুন। মিথ্যা ও তুচ্ছ অজুহাত ব্যবহার করা থেকে সাবধান থাকুন। বিবেক, চিন্তা ভাবনা ও অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন, তাহলেই সরকারের এই সিদ্ধান্তের হিকমত, এর মহান উপকারিতা ও সুফল জানতে পারবেন, বুঝতে পারবেন। অতঃপর আপনারা দরুদ সালাম পাঠ করুন পথ প্রদর্শক ও সমগ্র মানব জাতির সুপারিশকারী আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কেননা যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। হি আল্লাহ, আপনি আমাদের নবী নেতা মুহাম্মদের উপর সালাত ও সালাম নাজিল করুন। হি আল্লাহ, আপনি খুলাফায়ে রাশিদা, হিদায়াতপ্রাপ্ত ইমামগণ, সুউচ্চ সম্মানের অধিকারী আবু বকর, উসমান, আলী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবীর উপর সন্তুষ্ট হন। আমাদেরকেও আপনার সন্তুষ্টির সাথে সম্পৃক্ত করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, শিরক ও মুশরিকদের লাঞ্ছিত করুন, দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন। আমাদের দেশ সহ সকল মুসলিম দেশকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, বিদ্বেষীদের বিদ্বেষ এবং হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন। হে আমাদের রব, এই দেশকে নিরাপদ করুন। হে আমাদের রব, আপনি আমাদের এই দেশকে নিরাপদ করুন, আমাদের এই দেশকে নিরাপদ করুন। হে আল্লাহ, আমাদের সীমান্ত ও সীমান্তে অবস্থানরত আমাদের সৈন্যদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, তাদের মধ্যে নিহতদেরকে শহীদ হিসেবে গ্রহণ করুন। যারা আহত তাদেরকে সুস্থ করুন এবং নিজ পরিবারের নিকট নিরাপদে ফিরিয়ে দিন। হে আল্লাহ, আপনি আমাদের ইমাম ও শাসক, দুই হারামাইনের সেবককে আপনার পছন্দনীয় সন্তোষজনক কর্ম সম্পাদনের তৌফিক দান করুন। তাকে পুণ্য ও তাকওয়ার কাজে পরিচালিত করুন। হে আল্লাহ, আপনি তাকে, তার নায়েবকে এবং সকল মুসলিম শাসককে যাতে ইসলামের মর্যাদা ও মুসলিমদের কল্যাণ নিহিত রয়েছে তা সম্পাদনের তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের মাঝে অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন, বিপদগ্রস্তদেরকে বিপদমুক্ত করুন, আমাদের মৃতদের প্রতি রহম করুন। হে আল্লাহ, হাজীদের হজ ও পরিশ্রমকে কবুল করুন, তাদের ইবাদতগুলোকে কবুল ও সংশোধন করুন, তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করুন, তাদেরকে নিজ নিজ পরিবারের নিকট বিজয়ী বেশি সুস্থতার সাথে ফিরিয়ে নিন। হে আল্লাহ, বিশ্বজগতের প্রভু, ফিলিস্তিনে আমাদের ভাইদের আগ্রাসী, অত্যাচারী ও সমালোচনকারীদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, মসজিদে আকসাকে দখলদার ইহুদিদের পবিত্রতা থেকে পবিত্র করুন। ফিলিস্তিনে আমাদের জনগণকে রক্ষা করুন, তাদের ক্ষত নিরাময় করুন, তাদের বিজয় ত্বরান্বিত করুন, তাদের পলস্খলন হ্রাস করুন, তাদের দুর্দশা দূর করুন, তাদের বন্দীদের মুক্ত করুন, তাদের অসুস্থদের সুস্থ করুন, তাদের মৃতদের শহীদ হিসেবে কবুল গ্রহণ করুন। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের আহ্বানকে উপরে উন্নীত করুন। হে সম্মানিত, মহান ও পরম দয়ালু।